রোমানিয়া এখন সেনজন হয়ে গেছে, খুব সহজেই ইতালি ফ্রান্সে যাওয়া যায়, তারপরেও কেন মানুষ গেম দিচ্ছে? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই দুঃখজনক একটি বিষয় নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে রোমানিয়া বর্তমানে সেনজেন হয়ে গেছে। রোমানিয়া অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। রোমানিয়া থেকে আপনি টিআরসি নিয়ে খুব সহজেই টিকিট কেটে ইতালি, ফ্রান্সে, পর্তুগালে, যে কোনো জায়গায়, স্পেন, আপনার সুইজারল্যান্ড, যে কোনো জায়গায় খুব সহজে অল্প টাকায় আপনি যেতে পারবেন। তারপরেও কেন মানুষ এখন গেম দিচ্ছে? গেম দেওয়ার কারণে আপনারা বাংলাদেশের থেকে যারা আসবেন তারা অনেকেই বলতেছেন যে আমাদের ভাগ্যগুলো নষ্ট করতেছে। তো আগে গেম দিত রোমানিয়া নন সেনজেন ছিল, একটা বিষয় ছিল, কিন্তু এখন রোমানিয়া সেনজেন হয়ে যাওয়ার পরে এত সুযোগ হওয়ার পরও তারপরেও কেন মানুষ গেম দিচ্ছে? এবং আজকে অলরেডি আমাদের চার থেকে পাঁচটা ভাই তারা গেম দেওয়ার জন্য কালকে রাত্রে গেম করেছিল, আজকে গেম দিয়ে দিছে। তো কেন তারা এই গেমগুলো দিচ্ছে? এতগুলো টাকা খরচ করে, এত কষ্ট করে কেন যাচ্ছে এই সুখ, মানে টিআরসি দিয়ে প্লেনে না যে? তো এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। তো আপনারা যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বাড়াবো না, চলুন আজকে মূল টপিকে চলে যাই। তো আসলে আপনারা অনেকেই আগে বলতেন এবং আমি দেশে থাকা অবস্থায় অনেকেই বলতো যে আপনারা যারা গেম দেন তারা গেম দেওয়ার কারণে আমরা যারা আসবো রোমানিয়াতে তাদের জীবনগুলো নষ্ট করতেছেন বা স্বপ্নগুলো নষ্ট করতেছেন। আপনাদের কারণে আমাদের ভবিষ্যতে ক্ষতি হচ্ছে বা আমাদের প্রবলেম হচ্ছে, আমরা আসতে পারবো না। তো ভাই আসলে আমিও যখন দেশে ছিলাম তখন আমিও মনে করতাম হয়তো বা কেন মানুষ গেম দেয়। তো এইখানে বিষয়টা হচ্ছে মানুষ দুই প্রকার যারা গেম দেয় গেম দেওয়ার উদ্দেশ্যে। তো এরা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শখে গেম দেয় আর একটা হচ্ছে বিপদে পড়ে গেম দেয়। তো শখে গেম দেয় বলতে কিরকম, যাদের মূল টার্গেটটাই থাকে বা মূল লক্ষ্যটাই থাকে ইতালি, ফ্রান্স, পর্তুগাল বা যে কোনো স্পেন, যে কোনো একটা রাষ্ট্রে তাদের মূল একটা টার্গেট থাকে। হয়তো বা তাদের মামা, চাচা, ভাই, বন্ধু, খালা, আত্মীয় স্বজন, যে কোনো ফ্যামিলির কেউ তাদের ওইসব রাষ্ট্রে থাকে। তো তাদের কাছে যে সাপোর্টটা নিতে চায় বা ওইখানে থেকে তারা করতে চায়, বা তাদের আগে থেকে ফিউচার প্ল্যান থাকে যে আমি ইতালিতে থাকবো, ইতালিতে সুযোগ সুবিধা নিব, কাজ করব, ইতালির কাগজপত্র করব, পর্তুগালের কাগজপাতি করব, খুব সহজেই পাসপোর্ট নিব, স্পেনেরই করব। তো এটা আসলে অনেকেরই চিন্তা ভাবনা থাকে, এই মাইন্ডে অনেকেই রোমানিয়াতে আসে, সার্বিয়াতে আসে, এসে আপনারা মনে করেন যে তারা গেম দিয়ে চলে যায়। তো এটা হচ্ছে প্রস্তুতির একটা বিষয়। আর আরেকটা যে গ্রুপ সেটা হচ্ছে তারা বিপদে পড়ে গেম দেয়। এক কথা বলতে গেলে বিপদে পড়ে গেম দেয়। কেমন? তো আজকে যে এই পাঁচটা ভাইয়ের কথা বলবো তারা আসলে শখে পড়ে গেম দিয়ে নাই, তারা বিপদে পড়ে গেম দিছে। কারণ এই মুহূর্তে রোমানিয়া এখন সেনজেন হয়ে গেছে, আপনারা সবাই খুব ভালো করে জানেন। রোমানিয়া থেকে ইতালি, ফ্রান্স, পর্তুগালে আপনার যাইতে গেলে মাত্র 29 ইউরো হয়তোবা টিকিট নেয় প্লেনে করে। তো যেখানে আপনার মাত্র 29 টাকা প্লেন ভাড়া, তো সেইখানে কেন আপনার মানুষ এখনো এইভাবে গেম দেবে 4 লাখ টাকা খরচ করে, এতটা জার্নি করে বা এতটা কষ্ট করে? তো আসলে সেই বিষয়টা হচ্ছে, দেখেন ভাই, এইখানে যখন আপনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা আপনারা যেখান থেকে দেখেন না কেন, ভিডিওগুলো দেখেন না কেন, বা আপনারা যেখান থেকে আসতে চান না কেন, আপনারা যখন দেশে আসেন বা আপনারা যখন আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কিন্তু পরিস্থিতিটা ওইভাবে বুঝতে পারবেন না। আপনি যখন এই দেশে আসবেন বা আপনি এইখানে আসবেন, আসার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সাথে কি হয়েছে বা আপনার সাথে আসলে কি হতে যাচ্ছে। এইখানে বিষয়টা হচ্ছে, দেখেন আজকে যে পাঁচটা ভাই গেম দিল তারা কিন্তু খুব শখ করে আসছিল এবং গরিব ঘরের ফ্যামিলির লোক ছিল। তারা কিন্তু আসছে রোমানিয়াতে স্বপ্ন নিয়ে যে রোমানিয়াতে থাকবে, রোমানিয়াতে কাজ করবে, এবং অন্তত রোমানিয়া থেকে তাদের যে খরচটা হয়েছে এটা উঠায় তারপরে পরবর্তীতে তারা গেম দিবে বা যাবে কি না যাবে সেটা তাদের পরবর্তী হিসেব। তো তারা পাঁচজন আসছিল কানেকশন সাইডে। তো রোমানিয়াতে আপনার একটা জিনিস সেটা হচ্ছে ম্যাক্সিমামই 90% হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির ভিসা হয়। তো আপনারা বাংলাদেশ থেকে আসেন যারা বা অন্যান্য জায়গা থেকে আসেন, আপনারা যখন আসেন আপনার এজেন্সি বা আপনার দালাল বলে যে আপনার ডিরেক্ট কোম্পানির বিষয় হয়েছে, আপনার ডিরেক্ট কোম্পানিতে যাবেন, আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তা নেই। আপনারা কিন্তু ওইটা হিসেব করে ওইটা দেখে আপনারা লাফান। কিন্তু যখন আপনি রোমানিয়াতে আসবেন, রোমানিয়াতে আসার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানিটা আসলে কি রিয়েল, মানে ডিরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন।
তো একটা জিনিস বিষয় হচ্ছে, আপনি বর্তমানে রোমানিয়াতে আগে যারা আসতো তারা 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা খরচ করে আসছে, কিন্তু বর্তমানে রোমানিয়াতে আসতে গেলে কিন্তু আপনার 12 লাখ 13 লাখ টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে সেনজেন হওয়ার পর থেকে। তো বিষয়টা হচ্ছে ভাই, রোমানিয়াতে এই যে 5টা ভাই আজকে গেম দিল, তাদের কাহিনীটা হচ্ছে তারা আসছিল একটা কনেকশন সাইডের কাজে 5 জন একসাথে। তো আসার পরে তারা যেদিন ঢুকছে, ঢুকার পরে তাদেরকে 300 টাকা অ্যাডভান্স দিছে খাওয়ার জন্য। আমি আমার কথা বলি, আমরা 40 জন একসাথে যে কোম্পানিতে আসছি, সেই কোম্পানিতে কিন্তু আমাদেরকে আসার সাথে কোনো খাওয়ার টাকা দিয়ে নাই, আমাদের কোনো ফ্যাসিলিটি দিয়ে নাই, আমাদের কিন্তু নিজের টাকা খাইতে হয়েছে 1-1.5 মাস পরে। আমাদেরকে কাজে দেওয়ার পরে আমরা টোটাল 1 মাস পরে যে আমাদের ফুড কাট করে দেওয়ার পরে কিন্তু আমরা ফুডকার্ট থেকে এই কিছুদিন আগে ফুডকার্ট করে দিছে, তারপর কিন্তু আমরা ফুডকার্ট থেকে খাইতে পারতেছি। 10 তারিখ মেবি 10 তারিখে আমাদের ফুডকার্ট করে দিছে, আজকে 15 তারিখ, 5 দিন পর। তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু আসার পরে এই সুযোগটা পাইনি, আমরা কিন্তু আমাদের নিজের টাকা খাইতে হয়েছে, নিজের টাকা চলতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তারপরে আবারই অনেক প্রবলেম হয়েছে। তো এরা কিন্তু ডাইরেক্টলি কোম্পানিতে আসছিল, যেহেতু এটা সাধারণত আপনার কনস্ট্রাকশন সাইডের সাপ্লাই কম, মানে এই সাপ্লাই কোম্পানির পারমিট কম হয়, সাপ্লাই কোম্পানি বাদ দিয়ে আপনার ডিরেক্ট কোম্পানিরই ভিসা বেশি হয় আপনার কনস্ট্রাকশন সাইডের। তো আপনারা এই যে কনস্ট্রাকশন সাইডে আসার পরে তাদেরকে 300 টাকা, মানে 300 লি রোমানিয়ান টাকা 300 লি তাদেরকে দিল, তাদেরকে খাওয়া বাবদে বা তাদেরকে চলার জন্য। তারপরে আরো বলছে 15 দিন পরে 300 টাকা দিবে তাদের যদি লাগে। তারপরে তাদেরকে বাজার করে দিছে, তাদেরকে আপনার মানে সম্পূর্ণ ঘর থাকার জায়গা দিছে ভালো, তারপরে তাদের যা লাগবে তোষক বালিশ সেইগুলো কমপ্লিট করে দিছে, খুবই ভালো করে দিছে। তারপরে তারা কাজও করছে আলহামদুলিল্লাহ, তাদের বেতনও ভালো ধরছিল, প্রায় 3500 টাকার উপরে তাদের বেসিক থাকতো হয়তোবা, সবকিছু বাদ দিয়ে কাটাকুটা করেও তাদের কিন্তু 3500 টাকার উপরে থাকতো, আমি যতদূর জানি বা তাদের সাথে কথা হয়েছে। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এত সুযোগ পাওয়ার পরেও কিন্তু তারা কেন গেম দিল? তো সেটা হচ্ছে ভাই, তারা আজকে 12 দিন কাজ করার পরে তাদেরকে মানে যে কোম্পানিতে আসছে তারা এই কোম্পানি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো আসলে কেন বের করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাদের এজেন্সি তাদের সাথে বাটপারি করছে। কেমন? তাদের এজেন্সি যখন আপনার এই কোম্পানি থেকে পারমিট গুলো নিছে, কোম্পানির মালিক বারবার করে বলছে যে আমার দক্ষ কর্মী প্রয়োজন, আমাকে দক্ষ কর্মী দিতে হবে। তো এজেন্সি এই অদক্ষ কর্মীগুলা, যে 5 জন ভাই আছে তারা হচ্ছে অদক্ষ কর্মী, তারা এই কোনো সাইডে কোনো কাজই জানতো না বা কাজ করে নাই। তো এদের অদক্ষ কর্মীদেরকে দক্ষ কর্মী হিসেবে একটা করে তাদেরকে পাঠাই দিছে। তো এইখানে সম্পূর্ণটা জালিয়াতি করছে কিন্তু এজেন্সি। এখন এই ভাইরা এখানে আসার পরে কিন্তু বিপদে পড়ে গেছে। 12 দিন কাজ করার পরে যখন কোম্পানি বুঝতে পারছে যে এরা অদক্ষ, এরা কাজ পারে না, তখন কিন্তু কোম্পানি বলছে তোদেরকে আমার রাখার কোনো প্রয়োজন নেই বা তোদের দিয়ে আমার কাজ হবে না। তাদেরকে এনওসি দিয়ে দিয়েছে, দিয়ে তাদের বলছে তোরা তোদের মতন জায়গা খুঁজে নে। তো এখন বিষয়টা হচ্ছে রোমানিয়ার মাটিতে আপনার মনে করেন যে কেউ আপনার কাউকে হেল্প করতে চায় না, আর আমাদের বাঙালিরাই বাঙালিদের পুটকি মারে বেশি। আসলে যেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনি বিপদে পড়ছেন, আপনি অসুবিধায় আছেন, আপনি ক্ষতিগ্রস্ত, তারপরও আপনাকে মনে করেন যে আপনার থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে তারা। এরকমই হচ্ছে আমাদের এই বাঙালি ভাইয়েরা। তো সবাই না, আমি আসলে সবাইকে বলতেছি না, কিছু কিছু লোক আছে আমার সাথে অনেকেরই কথা হয়। তো যারা বিপদে পড়ে আমার সাথে কথা বলে তাদেরকে ম্যাক্সিমামই আমি দেখি যে তাদেরকে বিপদে পড়ছে সহযোগিতা করবে কি, আরো মনে করেন যে তাদের থেকে কিছু হাতায় নেওয়ার চিন্তা ভাবনা করে বা তাদেরকে আরো ফাঁসায়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখন সে এই রোমানিয়াতে মনে করেন যে বহুত জায়গায় ট্রাই করছে কাজের জন্য, যখন এনওসি দিয়ে দিয়েছে তখন তার তো মনে করেন যে ঘর থেকে বের করে দিছে এবং এনওসি দিয়ে দিয়েছে, এখন তার থাকতে হবে। সব থেকে বিদেশের মাটিতে হচ্ছে সব থেকে বড় কথা ভাই, থাকা এবং খাওয়া, এই দুইটা জিনিস সব থেকে বড় জিনিস। আপনার যদি এই দুইটা জিনিস না থাকে তাহলে আপনার কাছে 1000 টাকা থাকলেও কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনার ঘরে মাথার তলে একটা চাল যদি থাকে, দিন শেষে আপনি যদি দুইটা ভালো মন্দ খাইতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বিদেশের মাটিতে। তো এখন এই ভাইদের হচ্ছে আপনার মনে করেন যে না আছে থাকার জায়গা, না আছে খানার জায়গা, কি করবে তারা? বহুত জায়গায় চেষ্টা করছে, অনেক বাঙালি ভাইয়ের হাত পা ধরছে, তাদেরকে বলছে সবাই অনেক টাকা চাই, যে এত টাকা দিতে হবে, এত ইউরো দিতে হবে, এত লি দিতে হবে, তাইলে আমি তোমাদেরকে কাজ দিতে পারি বা করতে পারি। অনেকের সাথে কথা বলছে, অনেকের সাথে ডিট করছে, কিন্তু পরবর্তীতে তারা কাজ দিতে পারে না। তো যাই হোক, লাস্ট ফিনিশিং এরকম একটা পর্যায়ে আসার পরে আমার সাথে কথা হওয়ার পরে আমাদের যে কোম্পানি, সেই কোম্পানিতে আমরা তাদেরকে নিতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে 5 জনের ভিতর থেকে 4 জন ডিসিশন নিয়ে ফেলছে যে এইখানে অবৈধ থেকে আর কোনো কাজ হবে না, যেহেতু রোমানিয়াতে টিআরসি ছাড়া তারা চলতে পারবে না, তাদের ভিসার মেয়াদও ছিল অল্প কিছুদিন, তো অবৈধ হয়ে যাবে, অবৈধ হয়ে গেলে তাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারে, এই একটা ভয় ভীতি। তো এই কারণে তারা চিন্তা করলো যে এইখানে থাকবো না, আমরা গেম দিয়ে চলে যাব।
তো এক পর্যায়ে তারা গতকালকের পরিস্থিতির শিকার হয়ে মানে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে তারা কিন্তু গেম দেওয়ার জন্য কালকেরে গেম করা ছিল এবং আজকে হয়তো তারা গেম দিয়ে দিছে অলরেডি। তো ভাই এটা হচ্ছে মূল বিষয় যে রোমানিয়া এখন চেঞ্জ হয়ে গেছে। রোমানিয়া চেঞ্জ হওয়ার পরে অনেকেই চলে গেছে, যাদের পুরনো টিআরসি ছিল অনেকেই চলে গেছে ইতিমধ্যে এবং অনেকেই যাচ্ছে। এবং আমার জানা মতে 16 তারিখে আমাদের কিছু ভাই বিকার তারাও টিকিট কাটছে ইতালি ফ্রান্সে যাওয়ার জন্য। তো এরপরেও কিন্তু তারা শান্তিতে থাকতে পারলো না। যেখানে 29 ইউরো মানে বাংলা টাকার মনে করেন যে 2-4 হাজার 5,000 টাকা খরচ করে যাওয়া যাবে, সেইখানে তাদের এখন 4 লাখ টাকা খরচ করে যাইতে হচ্ছে। এমনি দেশ থেকে অনেক টাকা 10 লাখ টাকার মতন খরচ করে আসছে ক্ষতিগ্রস্ত, অনেকদিন অপেক্ষা করে তারপর আবার এখান থেকে কিন্তু আপনার 4 লাখ টাকা খরচ করে কষ্ট করে গেম দিয়ে যাইতে হচ্ছে। তারপরে ওইখানে যাওয়ার পরে কি আছে ভাগ্যে তাও সেটা কিন্তু তারা জানে না। তো রোমানিয়াতে আপনারা যারা আসবেন তারা খুব ভেবেচিন্তে আসবেন এবং যারা যেখানে আসেন না কেন আপনারা খুব ভেবেচিন্তে আসবেন, কারণ বিদেশের মাটিতে আপনার কেউ নাই, এটা সবসময় মাথায় রাখতে হবে। আপনি সুখে থাকলে আপনি সুখে, আপনি দুঃখে থাকলে আপনি দুঃখে। আপনার মনে করেন যে সুখটা দেখে অনেক আফসোস করবে, হিংসা করবে, কিন্তু দুঃখের দিনে আপনার পাশে কেউ থাকবে না আর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা এবং কিটকিরি করবে। তো এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের 5টা ভাই তারা অনেক কষ্ট পাওয়ার পরে বা অনেক এজেন্সির শয়তানি কারণে বা তাদের আজকে রোমানিয়ারে থাকতে পারলো না, পরিস্থিতি খারাপ, তারা চলে যেতে হলো। তো আমি দোয়া করি যেন তারা যেখানে যাই, ইতালিতে যাক বা পর্তুগালে যাক, যেখানে যাক তারা যেন ভালো থাকে এবং তারা যেন ভবিষ্যতে তাদের যে লক্ষ্য নিয়ে আসছে ফ্যামিলি ভালো রাখার জন্য আসছে সেটা যেন তারা করতে পারে, এই দোয়াই করি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একেবারে যারা লিগাল আছেন, একেবারে যদি অবৈধ না হয়ে যান, একেবারে থাকতে পারতেছে না সেরকম যদি না হয়, তাহলে আপনি রোমানিয়া ছেড়ে যায়েন না। রোমানিয়াতে যারা আসবেন বা রোমানিয়াতে যারা আছেন বা রোমানিয়াতে যারা থাকতেছেন, আপনারা কিছুদিন অপেক্ষা করেন না, কিছুদিন থাকেন, দেখেন আপনার অনেক অনেক রুল চেঞ্জ হবে, অনেক পরিবর্তন আসবে, অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং সব থেকে বড় যে বিষয়টা, স্যালারিটা কম রোমানিয়াতে, তো এই স্যালারির বিষয়টাও আপনাদের ভবিষ্যতে হবে, আপনাদের পরবর্তীতে দেখা গেল স্যালারির সংখ্যাটা অনেক বাড়বে এবং এমনও সিস্টেম হতে পারে যে আপনার পারমিট উঠে যাবে, আপনি যে কোনো কোম্পানিতে আপনি ইচ্ছে মতন আপনি কাজ খুঁজে কাজ করতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।